আসসালামু আলাইকুম ভিউয়ার। মাইক্রোসফট অ্যাক্সেসে আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার দেখব, আর সেটি হচ্ছে অনেক লার্নার আছে আমার কাছে অনেক সময় জিজ্ঞাসা করেন যে ভাই, মাইক্রোসফট অ্যাক্সেসে আসলে আমরা যদি কোনো ডিভিশন সিলেক্ট করি তাহলে ওই ডিভিশনের আন্ডারে যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে সেগুলো অটোমেটিক আমরা পেয়ে যাব। আবার যদি কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয় তাহলে ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত উপজেলাগুলো আছে এভাবে ক্রমান্বয়ে থানা, পৌরসভা, গ্রাম কন্টিনিউ হতে থাকবে। তো এই প্রসেসটা আদৌ মাইক্রোসফট অ্যাক্সেসে করা সম্ভব কিনা? হ্যাঁ, মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস প্রজেক্টে এটি অবশ্যই করা যায়, সেটি আজকের ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে জানা দরকার এই পুরো প্রসেসটিকে মাইক্রোসফট অ্যাক্সেসের ভাষায় কি বলে। এটি হচ্ছে ক্যাসকেডিং আপডেট অথবা ক্যাসকেডিং কম্বো বক্স আমরা বলতে পারি, ঠিক আছে? তো চলুন তাহলে আমরা আমাদের মেন প্রজেক্ট স্টার্ট করি। মেন প্রজেক্ট শুরু করার আগে আমরা একটু দেখব যে এই প্রসেস আসলে কিভাবে হচ্ছে। দেখুন, এটি হচ্ছে আমার সিম্পল ডেটাবেস প্রজেক্ট, জাস্ট আপনাদের দেখানোর জন্য তৈরি করা, ঠিক আছে? যদি আমার ফর্মটিকে রান করাই তাহলে এই ধরনের একটি ফর্ম আমার ওপেন হচ্ছে। এখানে ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং উপজেলা, ঠিক আছে? তিনটি দিয়ে আমি দেখাচ্ছি। আই হোপ এই তিনটি যদি দেখানো হয় বাকিগুলো আপনারা করতে পারবেন। অর্থাৎ হচ্ছে উপজেলার আন্ডারে যে সমস্ত পৌরসভাগুলো থাকবে সেগুলো আপনারা এন্ট্রি করতে পারবেন। তারপর যে সমস্ত গ্রামগুলো থাকবে সেগুলো আপনারা সেম প্রসেসে করতে পারবেন, ঠিক আছে? তো ডেটাবেসের ধরন অনুযায়ী আপনারা সেগুলো অবশ্যই তৈরি করে নেবেন। আচ্ছা, তাহলে এখন কি ব্যাপারটি হলো, আমি যদি এখান থেকে ডিভিশন এই ড্রপডাউনে ক্লিক করি তাহলে ডেমনস্ট্রেশনের জন্য 4টি ডিভিশন এখানে টাইপ করে দেওয়া আছে, ঠিক আছে? আবার দেখুন, আমি যদি ডিস্ট্রিক্ট আসি কোনো কিছু কিন্তু নেই। অনুরূপভাবে উপজেলা যদি ক্লিক করি এখানেও কোনো ডেটা কিন্তু আমি পাচ্ছি না বা কোনো ভ্যালু কিন্তু ডিসপ্লে হয় নাই। সো আমি যখন ডিভিশন থেকে এখানে কোনো একটি ডিভিশন পিক করব সাথে সাথে কিন্তু ডিস্ট্রিক্ট আসলে আমরা সেটি দেখতে পাচ্ছি। আবার দেখুন, যদি উপজেলাতে আসা হয় এখানে কিন্তু কোনো ভ্যালু নেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করি। এই রাজশাহী ডিভিশনের আন্ডারে একটি মাত্র ডিস্ট্রিক্ট আমার দেওয়া আছে, তার জন্য একটি ডিসপ্লে হচ্ছে। আরও যদি ডিস্ট্রিক্ট থাকতো তাহলে সবগুলো কিন্তু এখানে ডিসপ্লে হতো, ঠিক আছে? তো আমি নাটোর সিলেক্ট করি। এখন লক্ষ্য করুন, নাটোর ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত উপজেলা আছে সবগুলো লিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে উপজেলাটি দরকার সেটি আমি সিলেক্ট করে নেব। তাহলে পুরো প্রসেসটি হলো ঠিক এইভাবে আমরা তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, তো ফর্ম ক্লোজ করে দিচ্ছি। আমরা একটু টেবিল অ্যানালাইজ করব, কারণ টেবিল যদি ভালোভাবে অ্যানালাইজ না করতে পারেন তাহলে এই ব্যাপারটি কিন্তু করে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি টেবিলটিকে একটু ডিজাইন ভিউতে নিয়ে দেখাচ্ছি। টেবিল ডিজাইন ভিউতে নেওয়ার পরে টেবিলের ধরন ঠিক এই ধরনের হতে পারে বা স্ট্রাকচার এই ধরনের হতে পারে। প্রথমে ডিভিশন থাকবে, এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে হচ্ছে উপজেলা নেম, এভাবে কন্টিনিউ হতে থাকবে। অর্থাৎ উপজেলার পরে আমরা যদি কোনো পৌরসভা দিতে চাই বা কোনো গ্রাম দিতে চাই তাহলে সেটি টাইপ করতে হবে, ঠিক আছে? আবার যদি আমি এটিকে ডেটাশিট ভিউতে নেই তাহলে লক্ষ্য করুন, ডিভিশন, রাজশাহী ডিভিশনের আন্ডারে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, উপজেলাগুলো দেওয়া আছে, ঠিক আছে? দেখুন, ঠিক এভাবে কিন্তু ডেটাগুলো এন্ট্রি করতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেসে এই ক্যাসকেডিং আপডেট কম্বো বক্স অনেকভাবে কিন্তু করা যায়। তো আমার কাছে যেটি মনে হলো, আমি যে ওয়েটি দেখাবো এটি সবচেয়ে সহজ একটি ওয়ে। আচ্ছা, তাহলে এই পুরো প্রসেসটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা এখন মেন প্রজেক্ট স্টার্ট করব, তাই তো? তো আমি এই ফর্মটিকে একটু রিসেট করে নেই, ঠিক আছে? আচ্ছা, এখন লক্ষ্য করুন, আমার এই ফর্মটিকে যদি রান করে ডিভিশনের এখানে কোনো ডেটা বা ভ্যালু নেই, ডিস্ট্রিক্ট তো অবভিয়াসলি থাকবে না, অনুরূপভাবে উপজেলাতেও থাকবে না। আচ্ছা, তাহলে এখানে এখন আমরা ভ্যালুগুলো ইনপুট করব, ঠিক আছে? এজন্য অবশ্যই কোয়েরি বিল্ড করতে হবে। তো আমি দেখাচ্ছি, আমরা ডিজাইন ভিউতে আসব, দেন ডিভিশনের যে কম্বো বক্সটি আছে এটির আমরা রিনেম করে নিয়েছি। আদারে যদি আসি তাহলে ডিভিশন, আবার যদি ডিস্ট্রিক্ট আসি তাহলে ডিস্ট্রিক্ট, আবার যদি উপজেলাতে আসি তাহলে উপজেলা আমরা দেখতে পাচ্ছি। তো ডিভিশন থেকে আমরা শুরু করব। ডিভিশন সিলেক্ট করার পরে আমরা আসব এরপরে প্রপার্টি শিট থেকে ডেটা আসার পরে দেখুন র সোর্স, এখানে কিন্তু একেবারে ফাঁকা, কোনো কিছু নেই। তো এখন আমরা যেটি করব, এই পাশে দেখুন ইলিপস বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করব, তাহলে শো টেবিল চলে আসতেছে, অর্থাৎ কুয়েরিতে কিন্তু আমরা প্রবেশ করেছি। টেবিল আমরা সিলেক্ট করে নেব,
দেন ক্লোজ। প্রথমে আমরা নিব ডিভিশন, ঠিক আছে। তাহলে ডিভিশন এই ফিল্ডটি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব হচ্ছে এই কুয়েরির যে কলাম আছে সেখানে, ঠিক আছে। হলো, এখন যদি আমরা রান করাই তাহলে সবগুলো ডিভিশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ডিজাইন ভিউতে আসবো, দেন হচ্ছে আমরা সেভ করব, জাস্ট কন্ট্রোল এস প্রেস করব, তাহলে সেভ হলো। ক্লোজ করব। এখন যদি ফর্মটিকে রান করাই, ডিভিশনে আসি, তাহলে সবগুলো ডিভিশন আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখুন এখানে রাজশাহী অনেকগুলো ডিসপ্লে হচ্ছে, ঢাকা অনেকগুলো ডিসপ্লে হচ্ছে, বা বারবার কিন্তু ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে, একের অধিকবার। এই ব্যাপারটিকে আমরা একটু পরেই ফিক্স করব। তো আমরা সমস্ত প্রসেসগুলো আগে করে নিই। আবারও ডিজাইন ভিউতে আসতে হবে। এখন ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করার পরে প্রপার্টি শিট থেকে ডেটা, ডেটা থেকে র সোর্স, অনুরূপভাবে এখানে আমরা ক্লিক করব, টেবিল সিলেক্ট করে নেব, ক্লোজ। এখন আমরা যেটি করব, প্রথমে ডিস্ট্রিক্ট নিব, ঠিক আছে। তাহলে ডিস্ট্রিক্ট নেওয়া হলো, এরপরে নিব ডিভিশন, তাহলে ডিভিশন নেওয়া হলো। দুটি ফিল্ড কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল। এখন ডিভিশন একটু আমাদের কাজ করতে হবে, সেটি হলো একটি ক্রাইটেরিয়া ইউজ করতে হবে। তো ক্রাইটেরিয়া আমরা ইউজ করব এভাবে, আমরা ক্রাইটেরিয়া এই রতে মাউস কার্সরটি রাখবো, দেন আমরা এখানে টাইপ করব ফর্মস, তাহলে ফর্মস পেয়ে যাচ্ছি। এক্সক্লেমেশন মার্কটি নিতে হবে, শিফট কি প্রেস করে 1 প্রেস করতে হবে, ঠিক আছে। এরপরে দেখুন আমাদের যে ফর্মটি ক্রিয়েট করা আছে, আপনাদের যদি অন্য কোনো ফর্ম থাকে তাহলে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো ইনফো নিয়ে নিচ্ছি, আবারও এক্সক্লেমেশন মার্কটি নিতে হবে। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু যতগুলো কন্ট্রোল ব্যবহার করা হয়েছে বা যতগুলো ফিল্ড আছে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে ডিভিশন সিলেক্ট করে নিব, তাহলে হয়ে গেল। দেন সেভ করব। এখন যদি ক্লোজ করি এবং যদি ভিউ করাই, তাহলে এখানে ক্লিক করলে এখন কোনো ডেটা আসবে না যদি ডিভিশন সিলেক্ট না করা হয়। আমরা রাজশাহী সিলেক্ট করব, তাহলে দেখুন রাজশাহীর আন্ডারে অনেকগুলো নাটোর আমরা দেখতে পাচ্ছি। তো এটি আমরা পরে ফিক্স করব। দেন আমরা ক্লোজ করি। আচ্ছা, ক্লোজ করে আমরা ডিজাইন ভিউতে নেই। এখন আমরা এখানে উপজেলা সেট করব, অর্থাৎ উপজেলার যে সমস্ত ভ্যালুগুলো থাকবে সেগুলো নিব। তার জন্য উপজেলা এই কম্বো বক্সটি সিলেক্ট রাখতে হবে, দেন প্রপার্টি শিট ডেটা, ডেটা আসার পরে র সোর্স, এই ইলিপস বাটনে ক্লিক করতে হবে। ইনফো যে টেবিলটি আছে বা যে টেবিল থেকে আমরা চাচ্ছি ডেটাগুলো নেওয়ার জন্য সিলেক্ট করে আমরা ক্লোজ করব। এখন আমরা যেটি করব, প্রথমে নিব উপজেলা, ঠিক আছে, উপজেলা নেম আসলো। এরপরে নিতে হবে ডিস্ট্রিক্ট, এরপরে নিতে হবে ডিভিশন। এখন ক্রাইটেরিয়া সেট করতে হবে, ক্রাইটেরিয়া সেট করব আমরা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। ক্রাইটেরিয়া মাউস রাখার পরে আমরা পূর্বের মতো টাইপ করব ফর্মস, ফর্মস পেয়ে যাচ্ছে, দেন এক্সক্লেমেশন মার্ক, এরপরে ইনফো ফর্ম, আবারও এক্সক্লেমেশন মার্ক। এখন আমরা নেব এখান থেকে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তাহলে ডিস্ট্রিক্ট আমরা পেয়ে যাচ্ছি ফিল্ড, ডাবল ক্লিক করি, সেট হলো, দেন সেভ, দেন ক্লোজ। এখন সেভ করে আমরা যদি ভিউ করাই, যদি ডিভিশন আসা হয় তাহলে ডিভিশনগুলো দেখতেই পাচ্ছি, এবং ডিস্ট্রিক্ট আসলে কোনো কিছু আসবে না, বিকজ এখানে আমরা সিলেক্ট করি নাই। কোনোভাবে উপজেলাতেও আমরা কোনো কিছু পাবো না। তো আমরা এখন যে কোনো একটি ডিভিশন সিলেক্ট করতে পারি, রাজশাহী করলাম, তাহলে নাটোর অনেকগুলো পেয়ে যাচ্ছি। নাটোর সিলেক্ট করার পরে আমরা উপজেলা সিলেক্ট করলে নাটোরের আন্ডারে যে সমস্ত উপজেলা আছে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটি ফিক্স করব সেটি হচ্ছে এই কম্বো বক্সে বারবারই কিন্তু এই ডিভিশনগুলো ডিসপ্লে হচ্ছে। তো আমরা ইউনিক আইডেন্টিফাই করব। ইউনিক আইডেন্টিফাই আমরা দুইটি পদ্ধতিতে করতে পারবো। তো আমরা যাচ্ছি ডিজাইন ভিউতে, দেন আমরা ডিভিশন এই কম্বো বক্সটি সিলেক্ট রাখবো। আমরা আসবো প্রপার্টি শিটে, প্রপার্টি শিটে আসার পরে ডেটা, ডেটা থেকে র সোর্স, এখানে যে এসকিউএল এর একটি কমান্ড ক্রিয়েট হয়েছে, এখানে আমরা ছোট্ট একটি ফাংশন টাইপ করে দিতে পারি, সেটি হচ্ছে ডিস্টিন্ক্ট, DISTINCT, ডিস্টিন্ক্ট। এই ডিস্টিন্ক্ট কিওয়ার্ডটি ব্যবহার করার একটি অর্থ, সেটি হলো এই কম্বো বক্সে যতগুলো ডুপ্লিকেট ভ্যালু থাকবে সেগুলোকে ওয়ান টাইম কাউন্ট করবে, অর্থাৎ শুধুমাত্র একবার কাউন্ট করবে, ঠিক আছে। তাহলে আমরা অন্য এক জায়গায় ক্লিক করে সেভ করব।
এখন যদি আমরা ভিউ করাই, দেন এখানে ক্লিক করি, তাহলে দেখুন ঢাকা একবার, খুলনা একবার, রাজশাহী একবার, রংপুর একবার, ঠিক আছে, এভাবে কিন্তু ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, অনুরূপভাবে আমরা ডিস্ট্রিক্ট, এখানেও ওই সিলেক্টের পরে একটি স্পেস দিয়ে আমরা ডিস্টিংক্ট কথাটি টাইপ করব, ঠিক আছে, DISTINCT, ঠিক আছে, স্পেস রাখবো, দেন সেভ করব। অনুরূপভাবে যদি ভিউ করাই, তাহলে রাজশাহী থাকলো, নাটোর থাকলো, নাটোর কিন্তু একবার কাউন্ট হচ্ছে। আবার দেখুন যদি খুলনা সিলেক্ট করা হয়, তাহলে খুলনার আন্ডারে একটি মাত্র ডিস্ট্রিক্ট আমার রাখা আছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। আবার যদি উপজেলাতে আসা হয়, খুলনার আন্ডারে যে সমস্ত উপজেলা আছে সবগুলো লিস্ট কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা যে ডিস্টিংক্ট কথাটি টাইপ করে দিয়েছি, এটি কিন্তু আরও একটু ওয়েতে আমরা করতে পারি, আর সেটি হচ্ছে যে আমরা আসব এই কম্বো বক্সটি সিলেক্ট রাখা অবস্থায় প্রপার্টি শিট, ডেটা, রো সোর্স, এখানে আসার পরে ইলিপস বাটনে ক্লিক করতে হবে, দেন এই ফাঁকা জায়গায় মাউস ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপরে প্রপার্টি শিট, এখানে লক্ষ্য করুন ইউনিক ভ্যালুস ইয়েস করা আছে, তার কারণ হলো ইয়েস অটোমেটিক হয়ে গেছে। যখন আমরা ডিস্টিংক্ট কিওয়ার্ডটি টাইপ করে দিয়েছি, সাথে সাথে এখানে ইয়েস হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি ডিস্টিংক্ট টাইপ করে না দেন, সেক্ষেত্রে দেখবেন এখানে নো থাকবে, এই অবস্থায় থাকবে। জাস্ট এখান থেকে ডিস্টিংক্ট কথাটি টাইপ না করে এখানে আসার পরে এই গ্রে এরিয়াতে মাউস ক্লিক করার পরে জাস্ট আমরা ইয়েস করে দেব, তাহলে ওই শব্দটি আর টাইপ করা লাগবে না। অনুরূপভাবে আমরা পরবর্তী যে কম্বো বক্সটি আছে সেখানেও এই কাজটি করব। ফাঁকা জায়গায় ক্লিক করার পরে এই যে ইউনিক ভ্যালুস, এখান থেকে যদি নো করা হয় তাহলে কি হয় দেখুন, আমি নো করে সেভ করলাম, ক্লোজ করলাম, ফর্মটিকে সেভ করলাম, ভিউ করাচ্ছে। এখন যদি খুলনা সিলেক্ট আছে আমার ডিভিশন, যদি ডিস্ট্রিক্ট আসা হয় তাহলে দেখুন কুষ্টিয়া অনেকবার, অর্থাৎ মাল্টিপল টাইম কিন্তু ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা অফ করার জন্য আমরা এখানে এই ডিস্ট্রিক্ট সিলেক্ট রাখবো, দেন আসবো হচ্ছে প্রপার্টি শিট, ডেটা, র সোর্স, ইলিপস বাটনে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করে ইউনিক ভ্যালুস জাস্ট আমরা ইয়েস করব, ব্যাস এতটুকু হচ্ছে কাজ। দেন সেভ, ক্লোজ, ফাইনালি ফর্মটিকে সেভ, ভিউ। এখন যদি এখানে আসা হয় কুষ্টিয়া ওয়ান টাইম আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। মাইক্রোসফট অ্যাক্সেসে ঠিক এভাবে আমরা এই ক্যাসকেডিং আপডেট বা ক্যাসকেডিং কম্বো বক্সটি আমরা ইউজ করতে পারবো। তো এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক হেল্পফুল এবং অনেক ইনফরমেটিভ। কারণ হচ্ছে এই ভিডিওটির জন্য আপনারা অনেকেই কিন্তু আমার কাছে রিকোয়েস্ট করেছেন। তো এটি অনেক ওয়েতে কিন্তু করা যায়, ঠিক আছে। আমি যেভাবে দেখিয়েছি শুধু এইভাবে নয়, এটি ম্যাক্রোর মাধ্যমে করা যেতে পারে, এটি VBA কোডের মাধ্যমে করা যেতে পারে, অথবা আলাদা আলাদাভাবে যদি কোয়েরি বিল্ড করে তৈরি করা হয় সেটিও কিন্তু করা যাবে। তো আমার কাছে যেটি মনে হলো এটি হচ্ছে সবচেয়ে সহজ এবং সবাই বুঝতে পারবে এই ধরনের একটি সলিউশন কিন্তু আমি আপনাদের দেখিয়েছি। আই হোপ এটি সবাই আপনারা ইউজ করতে পারবেন, অর্থাৎ উপজেলা, এরপরে থানা, অথবা পৌরসভা, অথবা গ্রাম, ঠিক আছে, সবগুলো কিন্তু ঠিক এই প্রসেস আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা মাইক্রোসফট অ্যাক্সেস বিশদভাবে শিখতে চাচ্ছেন, চ্যানেলটিকে অবশ্যই ঘুরে আসবেন, ভিজিট করবেন, ফলো করবেন, ঠিক আছে। মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে হিউজ পরিমাণে বাংলা ভাষা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আই হোপ অ্যাক্সেসের উপরে বিশদ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। আর যারা প্রযুক্তি ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলে অন্যান্য হেল্পফুল ভিডিওগুলো দেখে নেবেন। আর নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর হ্যাঁ, অনেকগুলো প্রজেক্ট আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে খুব সহজে মাইক্রোসফট অ্যাক্সেসের ধারণা কিন্তু আপনি নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।